তীব্র খরতাপে পুড়ছে দেশ। পরিস্থিতির ভয়াবহতায় 7 দিনের জন্য দেশের সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে আবহাওয়া অফিস বলছে আগামী 2-3 দিনে তাপমাত্রা আরো বাড়তে পারে। তাই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে এবং হিট স্ট্রোক থেকে বাঁচতে ঘন ঘন পানি খাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। বিস্তারিত হাসান মাহমুদের প্রতিবেদনে। সারা দেশে বয়ে চলা তীব্র তাপ প্রবাহের কারণে স্কুল কলেজ 7 দিনের জন্য ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদের ছুটি শেষে কাল থেকে নয়, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে 28 এপ্রিল। ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার সহ বিভিন্ন রাজ্যে সৃষ্ট এ তাপপ্রবাহের কারণে রাজধানী ঢাকা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেড়েই চলছে তাপমাত্রা। তীব্র গরমে হাঁসফাঁস সাধারণ মানুষের। আগামী কয়েকদিনে দেশের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। সারা দেশে 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। যদি বেশিরভাগ জায়গায় থাকে, বাংলাদেশে বেশিরভাগ জায়গায় তাপপ্রবাহ, আমার সেটা শুধু মৃদু না, মাঝারিও না, তীব্র হয়ে গেছে। যদি 42-এর বেশি উঠে সেটাকে আমরা অতি তীব্র বলবো, তখন সেটা আরও ডেঞ্জার পর্যায়ে চলে যাবে। এখন আমি যদি দেখি যে সামনের 2 দিন 3 দিন মোটামুটি এই অবস্থা থাকতে পারে, আমি একটা ওয়ার্নিং ইস্যু আমাকে করতে হয়। গেল বছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 43 ডিগ্রি সেলসিয়াস। তবে এবার সেটি ছাড়িয়ে যাবে কিনা সে ব্যাপারে আগাম মন্তব্য করতে চায়নি আবহাওয়া অধিদপ্তর। যদি বৃষ্টিপাত না হয়, টেম্পারেচার 41.5, আপনি দেখবেন হয়তো বিকালে 42-এর কাছে যাবে না, অথবা 41.7, 41.8 এরকম আসতে পারে। তারপর পরের দিন হয়তো যদি বৃষ্টিপাত না হয় 42 হতে পারে। আরও যদি 2-3 দিন বৃষ্টিপাত না হয় 43-এর কাছাকাছি যেতে পারে, কিন্তু 43 পর্যন্ত গিয়ে একটা লিমিট থাকে, এর বিশেষ বাড়ার সম্ভাবনা কম থাকে। দেশ জুড়ে টানা দাবদাহে বিপর্যস্ত জনজীবন। খুব প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছেন না কেউ। গরমের তীব্রতায় হাঁসফাঁস অবস্থা ছোট বড় সবার। গরম অতিষ্ঠ হয়ে গেছে, কোনোভাবে আমরা বের হতে পারছি না। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, একেবারে শ্বাস প্রশ্বাস হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে তাদের। তৃষ্ণা মেটাতে ভিড় জমিয়েছেন শরবতের দোকানে। গরমে মানুষই করতে পারতেছে না, ক্লান্ত হয়ে যাচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। অ্যাক্টিভ মারলে ধরেন যে বসে থাকা লাগছে, ধরেন যে যাত্রী নাই রোডে। প্রচন্ড রোদের কারণে পরাগরেণু ঝরে পড়েছে বোরো ধানের, ঝলসে যাচ্ছে গাছ। একদিকে গরম, অন্যদিকে লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। কোনো কাজ কাম করতে পারি না, কোনো ক্ষেত খামারে যাওয়াই যায় না। বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা না থাকায় খুব দ্রুত তাপমাত্রা কমছে না বলে সতর্ক করছে আবহাওয়া অধিদপ্তর। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।